তো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা অষ্টম শ্রেণীর ইতিহাসের রায়মারির প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়নের দুটি সেট আলোচনা করব। দেখো, প্রথম সেট ও দ্বিতীয় সেটটি আলোচনা করব। দেখো, আগে নাম্বার বিভাজনটা দেখে নাও, তোমাদের কোন কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আসবে। দেখো সিলেবাসটা দেখো, বিষয় 4, 5, 6 পর্যন্ত চ্যাপ্টার থেকে আসবে তোমাদের তোমাদের টোটাল পূর্ণমান থাকবে এবারে 50 নম্বর। দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান হবে 25-এর পরিবর্তে 50। দেখে নাও কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আসবে। এরপর আমরা চলে যাই, চলো 1 নম্বর স্কুলে। দেখো, প্রথম স্কুল আছে তোমাদের কৃষ্ণনগর। এখান থেকে দেখো, একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। সূর্যাস্ত আইন যুক্ত ছিল, এটা কি হবে? চিরস্থায়ী বন্দোবস্ত সঙ্গে, অপশন সি। ভারতের প্রথম পাটের কল চালু ছিল কোথায়? রিসড়ায়, এটা হবে রিসড়ায়, অপশন এ, 1855 খ্রিস্টাব্দে। ব্রিটিশ ভারতে ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রতীক ছিল কি? এটা হবে রেলপথ, অপশন বি। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কত সালে? 1815 খ্রিস্টাব্দে। প্রার্থনা সমাজে একজন নেতার নাম কি? এটা হবে কি? মহাদেব গোবিন্দ রানাডে, অপশন সি। দ্বিতীয় বাহাদুর শাহকে দোষী ঘোষণা করে নির্বাসিত দেওয়া হয়েছিল কোথায়? এটা হবে রেঙ্গুনে, অপশন এ। স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? এটা হবে বালগঙ্গাধর তিলকের, অপশন বি। এরপর দেখো, বেঙ্গলি পত্রিকার প্রতিষ্ঠাতা বা সম্পাদক ছিলেন কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন এ। জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় কত সালে? 1906 সালে। বাংলার বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল কে? যুগান্তর পত্রিকা। এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কি দেখো, ঠিক না ভুল। দেখো, প্রথমেরটি আছে কি? প্রথমেরটি ঠিক, দ্বিতীয়টি ঠিক, তারপরটি ঠিক, তারপরটি ভুল। চক্রবর্তী রাজা গোপালাচারী শেষ গভর্নর ছিলেন। অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন দাদাভাই নওরোজি। বিপ্লবী, এটা হচ্ছে ঠিক। এরপরে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কার আমলে ভারতে রেলপথ নির্মাণ সূচনা হয়েছিল? এটা হবে লর্ড ডালহৌসির আমলে। সম্পদ নির্গমন তত্ত্বটি ভারতে প্রচার করেন কে? এটা হবে দাদাভাই নওরোজি। আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? এটা হবে দয়ানন্দ সরস্বতী। নীল দর্পণ নাটকটি ইংরেজি অনুবাদ কে করেছিল? দীনবন্ধু মিত্র। বঙ্গলক্ষ্মী কটন মিল কবে চালু হয়? 1906 সালে। এরপর দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এগুলো সব 2 মার্কের কোশ্চেন। সূর্যাস্ত আইন কি বা কাকে বলে? দেখো, এখান থেকে সূর্যাস্ত আইন লিখবে এখান পর্যন্ত, কি বা কাকে বলে। দেখো, লিখে নাও, নইলে স্ক্রিনশট নিয়ে নাও। এরপর আমরা দেখব পরের প্রশ্ন। দেখো কি আছে, অবশিল্পায়ন বলতে কি বোঝো বা অবশিল্পায়ন কাকে বলে? দেখো, এখান থেকে লিখবে অবশিল্পায়ন কাকে বলে। তারপরে দেখো কি প্রশ্ন আছে, দিকু দিকু কাদের বলা হতো? দেখো, সাঁওতালদের এলাকায় বহিরাগত মহাজনদেরকে দিকু বলতো। জমিদারকে দিকু নামে পরিচিত। তারপর কি আছে দেখো, সংক্ষিপ্ত উত্তর দাও, টিকা লাগাও। সম্পদের বহির্গমন, এখানে 3 নম্বর। দেখো, সম্পদের বহির্গমন কাকে বলে? এখান থেকে লিখবে, এখান পর্যন্ত লিখে দিবে। তারপর কি আছে, জ্যোতিরাও ফুলে। দেখো, জ্যোতিরাও ফুলে, জ্যোতিরাও ফুলে এখান থেকে লিখবে বিখ্যাত কেন? খ্যাতির কারণ, এখান পর্যন্ত লিখবে। তারপর কি আছে দেখো, সভা সমিতির যুগ। দেখো উত্তর, এখান থেকে এখান পর্যন্ত লিখবে। তারপরে প্রশ্ন কি আছে দেখো, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 5 নম্বর, 5x3। সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে রাজা রামমোহন রায় বিধবা বিবাহ প্রবর্তিত বিদ্যাসাগরের অবদান আলোচনা করো।
রাজা রামমোহনের রায় ও বিদ্যাসাগরের অবদান। দেখো, এটা হচ্ছে সতীদাহ প্রথা, রাজা রামমোহনের অবদান। এখান পর্যন্ত। আর তার নিচে আছে দেখো বিদ্যাসাগরের অবদান, এখান থেকে লিখে দিবে। এদিকে আছে দেখো বিদ্যাসাগর, এখান থেকে লিখবে বিদ্যাসাগর সমাজ সংস্কার, বিধবা বিবাহ, এখান থেকে পুরোটা লিখে দেবে। বহু বিবাহ, বাল্য বিবাহ। তারপর ঔপনিবেশিক ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন, ব্যাখ্যা করো। দেখো, এখান থেকে লিখবে, রত্ন হিসেবে বর্ণনা করা হতো। দেখো, এখান থেকে লিখবে, পয়েন্ট দেবে। এগুলো ভালোভাবে লিখবে। যথাযথভাবে সম্পদ ব্যবহার করতো তারা। ভারতের ব্রিটিশ পণ্যের উন্মুক্ত বাজার হিসেবে ব্যবহার করা হতো। এগুলো পয়েন্ট দিয়ে দিয়ে লিখবে। তারপরে কি আছে দেখো, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকা লেখো। দেখো, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকা। হিউম যদি উদ্যোগ না নিত তবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হতো, তাও হতো। জাতীয় কংগ্রেসের মতো একটি সংগঠন গড়ে উঠত, কারণ এরকম একটি রাজনৈতিক সংগঠন গড়ে ওঠার পটভূমি আগে থেকেই তৈরি হয়ে গিয়েছিল। তাহলে এগুলো লিখবে, পয়েন্টগুলো দেখবি, প্রথম পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট, কারণগুলো। তারপরে দেখো কি আছে, স্বদেশী বয়কট। দেখো, পরের প্রশ্ন কি আছে, স্বদেশী ও বয়কট আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। দেখো, স্বদেশী ও বয়কট আন্দোলন। দেখো, এখান থেকে লিখবে স্বদেশী আন্দোলন। বাংলার প্রদেশে দুটি ছোট্ট প্রদেশ ভাগ করা হয়েছিল। দেখো, এগুলো লিখবে, পয়েন্ট দেবে। হরতাল, বয়কট। তারপর কি আছে দেখো, স্বদেশী, সেখান থেকে বয়কট বিস্তার। তার নিচে আছে দেখো বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলন। এটা স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলনের উদ্দেশ্য কি ছিল, শিল্প। পয়েন্টগুলো লিখবে ভালোভাবে। এখান থেকে শিক্ষা। এখান পর্যন্ত লিখে দেবে, এখান পর্যন্ত লিখবে। এরপর আমরা চলে যাব 2 নম্বর স্কুলটিতে। চলো, দেখো 2 নম্বর স্কুলে বাংলায় ইজারাদারি ব্যবস্থা চালু হয় কি করে, ওয়ারেন হেস্টিংস। আবওয়াব কর আদায় করা হতো কাদের কাছ থেকে, কৃষকদের কাছ থেকে। অপশন বি। দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ। আচ্ছা, বার্মায় রেঙ্গুনে কন্যা শিশু ভাসিয়ে নিষিদ্ধ হয়েছিল কত সালে, 1803 সালে কন্যা শিশুকে ভাসিয়ে দেওয়া হতো। তারপর কি সত্য শতক সমাজ কে প্রতিষ্ঠা করেছিল, এটা আমাদের হয়ে যাবে কি সত্য শতক সমাজ প্রতিষ্ঠা জ্যোতিরাও ফুলে। এবার দেখো, কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ হয়েছিল, কি করেছিল, লর্ড ওয়েলেসলি। এরপর দেখো, লর্ড ওয়েলেসলি করেছিল। এরপর দেখো তারপরের প্রশ্ন কি আছে, ভারতীয়দের ব্রিটিশ বিরোধী কার্যকলাপ বন্ধ করতে দেশীয় মুদ্রণ আইন জারি করেছিল কে। দেখো, উত্তর দাগ দেওয়া আছে, লর্ড রিপন। দাদাভাই নরচি পেশায় ছিলেন কি, একজন ব্যবসায়ী। হিন্দু মেলা প্রতিষ্ঠা করেছিল কে, এটা হবে নবগোপাল মিত্র। অপশন বি। দাদন প্রথা, এটা কি, এটা হবে নীল চাষের পক্ষে দাদন প্রথা চালু হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচাটিয়া বাণিজ্যিক অধিকার লুপ্ত হয়েছিল কত সালে, এটা হয়ে যাবে আমাদের 1823 সালে বা 23 খ্রিস্টাব্দে। এরপরে দেখো, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ খ্রিস্টাব্দে ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করা হয়েছিল, ড্যাশ খ্রিস্টাব্দে 1875 খ্রিস্টাব্দে। জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়, অ্যালান অক্টোভিয়ান হিউমকে। তারপরে প্রশ্ন দেখো, দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলে কৃষকরা ড্যাশ নামে পরিচিত, কি মফলার নামে পরিচিত, মপলয়াকার। ভারতের প্রথম ভাইসরয় হলেন কে, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। তারপরে প্রশ্ন দেখো, পূর্ণ বাক্যে উত্তর দাও, মহল কথাটির অর্থ কি। দেখো, শর্ট কোশ্চেনটা কিন্তু ভালোভাবে করবে। দেখো, মহল কথাটির অর্থ কি, তো কয়েকটি গ্রামের সমষ্টিকে বলা হতো মহল। কয়েকটি গ্রামের সমষ্টিকে বলা হতো মহল। বাংলায় ভূমিহীন কৃষকরা কি নামে পরিচিত ছিল, ভাগ চাষী নামে পরিচিত ছিল।
তারা ভাগে চাষ করতো। তিতুমির কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? এটা হবে ওয়াহাবি আন্দোলন। তিতুমির ওয়াহাবি আন্দোলনের সাথে যুক্ত ছিল। তারপরে প্রশ্ন কি দেওয়া আছে? ওয়েডারবার্ন কে ছিলেন? দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, তিনি ছিলেন সিভিল সার্ভেন্ট। সিপাহী বিদ্রোহের সময় ভারতের সম্রাট কে ছিল? দ্বিতীয় বাহাদুর শাহ। এটা এরপরে দেখো, রেলপথের জন্য কাকে বলা হয়? এটা লর্ড ডালহৌসিকে বলা হয়। এবার দেখো চারদিকে 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি। দেখো এগুলার মান 2 করে আছে। দেখো সূর্যাস্ত আইন কি? দেখো সূর্যাস্ত আইন আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। সূর্যাস্ত আইন কি বা কাকে বলি? এখান থেকে লিখবে। কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্ত একটি শর্ত। সূর্যাস্ত আইন এখান থেকে লিখে দেবে, এখান থেকে শেষ পর্যন্ত লিখে দেবে। তারপরে প্রশ্ন কি আছে দেখো, পুরোটা লিখবে কিন্তু এটা। তারপরে দেখো ইয়ং বেঙ্গল, ইয়ং বেঙ্গল কাদের বলা হতো বা ইয়ং বেঙ্গল কাদের বলে? দেখো উত্তর। দেখো নব্যবঙ্গ অ্যাংলো ইন্ডিয়ান হেনরি লুই ভিভিয়ান ডিউজের ছিল হিন্দু কলেজের তরুণ শিক্ষক। চুক্তিবাদী শিক্ষকের অনুগামী ছাত্রদের নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হতো। এখান থেকে পুরোটা লিখবে, কার্যকলাপ পর্যন্ত লিখে দেবে। তারপরে প্রশ্ন দেখো কি আছে, দাক্ষিণাত্য এটা কি? কত খ্রিস্টাব্দে এবং কোথায় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল? দেখো জাতীয়তাবাদী রাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠা চূড়ান্ত পরিণতি হলো ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা, যা 1800 প্রতিষ্ঠা হয়েছিল, যা 1850 খ্রিস্টাব্দে 28 ডিসেম্বর মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে 72 জন প্রতিনিধি জাতীয় কংগ্রেস সমষ্টির উদ্বোধন হয়েছিল। এটা কিন্তু পুরোটাই কিন্তু এখান থেকে লিখবে। এর প্রথম সভাপতি ছিলেন ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তারপর কি দেওয়া আছে? দাক্ষিণাত্য হাঙ্গামা। দাক্ষিণাত্য হাঙ্গামা কি? দেখো 1875 খ্রিস্টাব্দে মে মাস থেকে দেখো সেপ্টেম্বর মাস পর্যন্ত দাক্ষিণাত্যে মহারাষ্ট্রে পুরো হাঙ্গামা হয়েছিল। হাঙ্গামার কারণ কি ছিল? দেখো এগুলো এই পয়েন্টগুলো দেবে। তারপরে কি আছে দেখো, চরমপন্থী বলতে কি বোঝো? একজন চরমপন্থী নেতার নাম লেখো। তো দেখো চরমপন্থী কাদের বলা হতো? নরমপন্থী নেতাদের আবেদন নিবেদন নীতির ব্যর্থতার কার্যকলাপ। এটা লিখবে, নেতাদের নাম লিখবে। লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, এগুলো হলো চরমপন্থীদের নেতা। এরপর কি আছে দেখো প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কাদের উদ্যোগে বিধবা বিবাহ সংগঠিত হয়? দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনেক অক্লান্ত পরিশ্রমে 1856 সালে 26 জুলাই লর্ড ডালহৌসি এই আইনটি কি করেছিল? পাস করেছিল। এটা ভালোভাবে লিখে দেবে। তারপর দেখো টিকা লেখো, টেলিগ্রাফ ব্যবস্থা। টেলিগ্রাফ ব্যবস্থার গুরুত্ব এখান থেকে লিখবে, এখানে। তারপরে কি আছে এইদিকে, নির্বিদ্রোহ আর কি আছে ও হিন্দু প্যাট্রিয়ট। টিকা লেখো, দেখো নির্বিদ্রোহ এখান থেকে এখান পর্যন্ত লিখবে, আর হিন্দু প্যাট্রিয়ট আছে না, হিন্দু প্যাট্রিয়টটা তোমরা এখান থেকে লিখে দেবে এখান পর্যন্ত। তারপর কি আছে, পণ্ডিত রমাবাই কে ছিল? শিক্ষা বিস্তার তার ভূমিকা। না দেখো রমাবাই কে ছিল? তার শিক্ষা বিস্তার তার ভূমিকা। এখান থেকে এখান পর্যন্ত লিখে দিবে পণ্ডিতা রমাবাই। তারপর কি আছে, ইলবার্ট বিতর্ক, ইলবার্ট বিল বিতর্ক। দেখো এখান থেকে লিখবে ইলবার্ট বিল বিতর্ক, প্রত্যাহার গুরুত্ব, এখান পর্যন্ত শেষ পর্যন্ত গুরুত্ব অবধি লিখে দেবে। তারপরে দেখো যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 1857 সালে সিপাহী বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। দেখো সিপাহী বিদ্রোহের অনেকগুলো কারণ আছে। দেখো সামাজিক কারণ, সামাজিক কারণ 2-1টি পয়েন্ট দেবে। তারপর এখান থেকে তোমরা অর্থনৈতিক কারণ থেকে কিছুগুলো পয়েন্ট দেবে, 2-1টা অর্থনৈতিক কারণ থেকে পয়েন্ট দেবে।
আর কিছুগুলা সামরিক কারণও দিয়ে দিবে। আর এখানে আছে তোমাদের প্রত্যক্ষ কারণ। প্রত্যক্ষ কারণটা অবশ্যই দিতে হবে, যেটা এনফিল্ড রাইফেলের ব্যবহার। তারপরে দেখো জনমত গঠনে সংবাদপত্রের ভূমিকা। দেখো জনমত গঠনে সংবাদপত্রের কি ভূমিকা ছিল। এখান থেকে উত্তর লিখবে। পুরোটাই লিখবে। তারপর কি চিরস্থায়ী বন্দোবস্তের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। দেখো চিরস্থায়ী বন্দোবস্তের এখানে আছে সুবিধা, সুফল আর কুফল। দেখো দুটোই লেখা আছে এখানে, সুফল আর কুফল দুটাই লিখবে। রেলপথ স্থাপনের উদ্দেশ্যগুলি আলোচনা করো। দেখো রেলপথ স্থাপনের উদ্দেশ্য, এগুলো এখান থেকে লিখবে উদ্দেশ্যগুলো। অনেকগুলো উদ্দেশ্য ছিল, এগুলো সব লিখবে, এখানে পর্যন্ত লিখে দিবে। তারপরে কি এসে দেখো রেলপথে স্থাপনের দুটি অসুবিধা। অসুবিধা এখান থেকে লিখবে। শোষণ, বঞ্চনা, এগুলো ভারতের প্রতি অবিশ্বাস।